যে কালকে রাত্রে বাজার গেছিলাম, কাল রাতে বাজার গেছিলাম। রান্না কি করি দেখা যাক, আমাদের জন্য আর কি করার। এখানে মিশানো সবজি আছে, সামাইটা যে গরম করব, মানে সব কিছুতে হুড়াহুড়ি, বুঝলে তো। যাই হোক, বাদ দাও, এত হুড়াহুড়ি করে যে কোনো কাজে সফল হয় না। এই যে এখানে কিছু সবজি আনা হয়েছে, টমেটোটা একটু কাঁচা কাঁচাই নিয়ে এসেছিলাম, ব্যাগে ছিল তো পেকে গেছে। যে প্রতিদিন তো খাওয়া হয় না টমেটো, আর একটু নিয়ে আসলাম হাতে মুখে ঘষার জন্য, এবং কালো স্পট পড়ে গেছে। সজনে নিয়ে আসলাম, জানো তো এই যে খাবার, এই খাবারেও কিন্তু মানুষের নাম লেখা থাকে। হ্যাঁ, খাবার সবসময় সবার কপালে জুটে না, খাবারের নাম থাকে না। মানুষ খাবার রান্না করা মুখের খাবার দেখবে ফেলে চলে যায়, অন্যজন খায়, এই হচ্ছে এই অবস্থা। তো জানে যখন যাবি তাহলে এত কিছু বাজার করার কোনো দরকারই ছিল না। আমি এটা আগে যেটা সবজি নিয়ে এসেছি, আমি হালকা কিছু নিয়ে নিতাম, যেমন আমি ঢ্যাঁড়স খাই না, ঢ্যাঁড়সটা ফালতু নষ্ট হবে। সজনেটা আমি আরও অল্প নিতাম, যেখানে 250 মানে 300 দিয়েছে আমাকে, আমি 150 নিতাম। এগুলো ঠিক ছিল না, কম নিতাম। আমি একটু মাছ উঠিয়ে নিয়ে আসতাম না, কি করব বলো, কিছু করার নেই। ছাতু গুলে দেবো, সে দেখছি যে ও বুক করে নিয়েছে। তো বুক করে নিয়েছে যখন, আর তো দাঁড়িয়ে থাকা যাবে না, তাও তো দাঁড়িয়ে থাকে। উবে বলে না, ওলা বলে, যাই হোক, বাইক যেটাকে বলে আর কি। তা দেখছি বুক করে নিয়েছে, আর বুক করে নেওয়ার পরেও ও ঘরের, মানে ওর এখনও গোছানো কমপ্লিট হয় না। সে তুমি যখনই বলো, যখনই এই যে ভোরবেলা, সকাল বলছে, ভোর রাত্রে যে বেরোলো, যে 2:45-র সময়, সেই টাইমেও তাই বলছে, দাঁড়াও আসছি বলে ব্যাগটা গুছিয়ে ঝরপে ঝরপে করে বেরালো। এখনও তাই হলো যে ছাতু গুলে দেবো, ছাতু খাওয়ার সময় নেই, স্নান করবে, খালি মুখে বেরিয়ে গেল। যাক, যে যেভাবে ভালো থাকতে পারে, যে যেভাবে ভালো থাকে, যে যেটা বিশ্বাস করে, যে যেভাবে করতে পারে। আমি যেমন কালকে একটা কাজে বেরিয়েছিলাম, বলিনি, বলবো ওটা সময় আসলে, হলেও বলবো, না হলেও বলবো, একটু সময় দাও জাস্ট। হ্যাঁ, একটু আমাকে সময় নিতে বলেছে, তার জন্যে। তো যাক, কালকে দেখো আমি স্নান করে খেয়ে আমি বেরোলাম, যেহেতু একটা কাজ, বাড়ি থেকে স্নান করে খালি মুখে কোনো সময় বেরোতে হয় না, কারণ একটু কিছু মুখে দিলেও বেরোতে হয়, যে বাধা বিপত্তি কাটে। যা, সবার নিজের নিজের মানসিকতা। রান্না মিশানো সবজি তো দেখতেই পেলে, ওটা তো আছে। ও সেদিনকার লুচিও আছে, ষষ্ঠীর দিন যে লুচি করেছি, লুচিটা পর্যন্ত আছে, তো সেটা বার করে রেখেছি চা খাওয়ার টাইমে, যে ঠান্ডাটা পুরোপুরি কেটে যাবে। আর এই যে শোকেসটা আছে, শোকেসটা না এই ওয়ালে করব। কেন করব, কিসের জন্য করব, সেটা অবশ্যই জানাবো। আর এই যে এই ওয়ালটা যে ফাঁকা থাকবে, এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এই ড্রেসিং টেবিলটা এটা এই ওয়ালটাতে করব। এটা তো হয়েছে, তো এখানটাতে বেশি ভালো থাকতো, জঙ্গলটা কম হতো। কিন্তু কি বলো তো, টেবিলটার এই চারদিকে যে বেরিয়ে আছে না, এই চারদিকে বেরোবার জন্য জায়গাটা এতটাই নিয়ে নেয়। দেখো এদিকে কতটা গ্যাপ, এদিকে গ্যাপ, এদিকে গ্যাপ, তো অনেকটা জায়গায় নিয়ে নেয়। নাহলে এখানে না খুব সুন্দরভাবে হয়ে যেত, এই ওখানটাতে হয়ে যেত। বা আমি যদি শোকেসটা এভাবে ঘুরিয়ে দিতাম, একটা এখানে রেখে দিতাম, তাহলে হয়ে যেত। ড্রেসিং টেবিলটা এখানটাতে হয়ে যেত। মানে সব দিক দিয়ে এক হলো টেবিলটা ব্যাগরা বাঁধিয়েছে, আর এক হলো ঘরের পিলারটা ব্যাগরা বাঁধিয়েছে। তো কেন করছি, ওটা করে নেওয়ার পর আমি বলছি। আমি জানি না আজকে করব কি না, মানে জাস্ট তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর কালকে রাত্রেই গোছানো হলো, দেখো কি অবস্থা। আমি যদি শোকেস খুলে দেখাই, হ্যাঁ কি অবস্থা করেছে, দেখো শুধু, এই দেখো। জিনিস এগুলো তো একবার দুবার করে পড়েছে, শীতের জিনিস, যেগুলো ট্রলির মধ্যে যাবে। কাছাকাছি তো নাম নেই, অতগুলো তো ফেললামই দেখতে পেলে। আমি এখন দয়া মায়া করা বন্ধ করে দিয়েছি, জানো, আর ভালো লাগে না দয়া মায়া জিনিসটা। গল্প করে করে সময়টা পার করলে হবে, কাজে লেগে পড়ি। যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি একটু বসবো, গরমটা কম লাগবে। এটা ভুল কথা, জানো তো, যত তাড়াতাড়ি করবো গরমটা কম লাগবে। এই বেলা যখনই হয়ে যায়, একটা পার হয়, তখন মনে হচ্ছে বেশি পরিমাণে গরম লাগে, তাপমাত্রা মনে হচ্ছে বেশি বেড়ে যায় এই 5টা অবধি। আবার সন্ধ্যে থেকে যাওয়া বা একটু ঠিকঠাক থাকে, কিন্তু ওরে বাপরে কি বলবো, মানে গেট না খোলা থাকলে আর লাইট না। আচ্ছা, আমার মধ্যে কে কে আছো যে লাইট জ্বলিয়ে রাখলে মনে হয় বেশি গরম লাগে? এটা কি আমি একাই আছি, না বাকি আরও কেউ আছে, আমাকে একটু জানিয়ে। দুটো লুচি, আর যে ছোলার ডাল, এখানে আছে সামাই, আর এখানে আছে যে সবজি। খেয়ে নিই, আমি খেয়ে নিয়ে পণ্ডিতকে সেবা দিয়ে আমি লেগে পড়বো। অল্প কটা সবজি বানিয়ে নিয়েছি, বেগুন, মিষ্টি আলু, এটা সজনে আর কচু। আলু দিলাম না, আলু খাবার লোক নেই, তো আমি একার জন্য আর আলু কি দেবো, আলু দিলাম না। এটা এখন তেলে ভালো করে ভেজে নিয়ে, এই যে বাকি যে তরকারিটা আছে, সেই তরকারিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এতে লঙ্কাও দিয়ে দিয়েছি, এই যে অনেক হয়ে যাবে, তাও আমার কাছে অনেক। আর একটু ভাজা হলেই জল দিয়ে দেবো, লবণ, চিনি,
হলুদ দেওয়া হয়ে গেছে, এই মতনই দিয়েছি, বেশি দিইনি, যেহেতু আগেরটাতে তো রয়েছে, নাহলে আবার লবণ পোড়া হয়ে গেলে ভালো লাগবে না। আর একটু ভাজা হয়ে যাক, সব কিছু কমপ্লিট। এখন একটা সিনেমা দেখবো। সিনেমাটা দেখছিলাম, দেখতে দেখতে কাজ করছিলাম, তো জাস্ট কিছুটা সিন হয়েছিল, টানলাম যে না এভাবে দেখলে মজা পাবো না, চোখ সরে গেলেই কিছু কিছু এমন একটা সিন দেখা যায়, পরে দেখায় তো বোঝা যায় না, কারণ যে কাজগুলো করেই নিই, শুধু বাকি রয়েছে ঘরটা মুছে আর আমার স্নান করা, তো সেটাই কমপ্লিট হয়ে গেছে। এখন বসে বইটা দেখবো, শেষ করি, আর ওদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। দেখে মনে হবে না যে আমি স্নান করেছি, কারণ একই রকম। আর সাদা কালো যে ক্লিপটা দিতাম সেই ক্লিপটা ভেঙে গেছে, তো সেটাই মাথায় দিয়ে আছি। আমি দিচ্ছি যে লুজ হচ্ছে কেন, লুজ হচ্ছে কেন। তো এই যে হচ্ছে তরকারি, আর ওখানে হচ্ছে ভাত। তো এখন হাঁড়িটা উল্টেই ভাতটা মনে হয় নরম হয়ে গেছে আজকে। জায়গাটা কি অবস্থা করে রেখেছি, তো ক্লিপটা তারপরে খুলে দেখছি যে একদম পুরো হাফ ভেঙে গেছে, অল্প একটু লেগে আছে, সেটাই আটকে রেখেছি। বড় ক্লিপ নিতে হবে, এই ক্লিপগুলো ছোটো ছোটো হয়ে গেছে, সময় আটকায়, মানে ওটা একটু মানে আটকানোর উপর, চুলের উপর ডিপেন্ড করে কীভাবে আটকে থাকবে। তো এখন হাইটা উঠে নিয়ে জায়গাটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়ে এবং ঘরে চুপটি করে বসে যাই। জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, আমার জন্য করে নিলাম লেবু জল। কিছুদিন ধরে কি হয়েছে জানি না, মানে যাই কিছু খাচ্ছি পেটটা একটু মনে হচ্ছে গন্ডগোল দিয়ে দিচ্ছে, যায় না, মানে পেটটা গন্ডগোল দিচ্ছে ঠিকই, কিন্তু কোনো কিছু হচ্ছে না যে বাথরুম যেতে হবে, আমাকে দৌড়াতে হবে, তেমন কোনো কিছু নেই। পেটটা সময় ব্যথা করছে, সময় এত মোচড় দিচ্ছে, কামড়াচ্ছে যে যা বলার কথা না। বুঝতে পারছি না, এটা হচ্ছে শুক্রবার দিন থেকে, আজকে হলো বৃহস্পতিবার, মানে 7 দিন হয়ে যাবে, 1 সপ্তাহ হয়ে যাবে। মাঝখানে 2 দিন বন্ধ ছিল, তো দেখছি যে কাল থেকে আবার শুরু করেছে, মানে যাই খাচ্ছি একটা যদি জলও, এই জলটাও যে খাবো কিনা, এই জলটা দেখে এখন লেবু জলে কি হচ্ছে অতটা বুঝতে পারিনি আমি, মানে মাথাতে নিয়ে নিজে লেবু জল খেয়েও হচ্ছে কিনা, খেলে আমি জিনিসটা বুঝতে পারবো যে হ্যাঁ কি হচ্ছে। না হলে আমি কোনো উপায় না পেয়ে আমাকে আবার ডাক্তার দেখাতে হবে। এই ডাক্তারের ঝামেলা আমার একদম ভালো লাগে না, বুঝতে পারছি না কেন, ছিল না কিন্তু কোনো কিছুই, হুটহাট করে কী যে হয় বুঝতে পারি না। আর এই যে জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর বাসনগুলো দেখো কত সুন্দর এক জায়গাতে করে গুছিয়ে রাখলাম, তখন দেখে মনে ছিল না কত না বাসন এরকম। পুরো কালো হয়ে এসছে, বৃষ্টি হবে কি না বলতে পারছি না, হলে তো অবশ্যই জানতে পারবে। সেবা নেওয়া কমপ্লিট, এখন আমি আমার সেবাটা নিয়ে নিচ্ছি, এই যে শশা নিয়ে নিয়েছি, ব্যাস। গল্পটা করি, ওই যেদিন ঝিঙে দিয়ে বড়া করা হলো, ছানার বড়া, এই ইয়েটা আসবে না, এটাই ভালো লাগে না। তো থামো একটু, ঝিঙে দিয়ে যেদিন ছানার বড়াটা করা হলো, সেদিনকে তো আমি কত কী করবো বলেছিলাম, মানে ডাল করব, তারপরে বললাম যে ভাজা করব, আচ্ছা ভাজা বাদ দিলাম, আলু ভাজা করবো বলেছিলাম, তো এবার আলু ভাজা বাদ দিলাম, তারপর বলেছিলাম পটল ভাজা করব। সেদিন তো আলুর তরকারি হয়েছিল, ভুলে গেছিলাম, তো আলুর তরকারি তো থাকবে না গরমের জন্য, ফ্রিজে ভরে দেওয়া হয়েছিল, তো আমি তো আর কোনো কিছু করিনি, গরমের জন্য অস্বস্তিকর একটা লাগছিল, না পটল ভাজা না আলু ভাজা না ডাল, কোনো কিছুই করিনি। এবার খাই না ঝিঙে, আমি জানি যে খেয়ে নিবে, খায় না একেবারেই না, কোনো কোনো সময় আবার খেয়ে নেয়। এবার খেতে বসার সময় বসে ডাল নাই, আচ্ছা ডাল করে একটু আলু ভাজা করতে পারতাম, তারপর বলছি যে আমি খাবো কি দিয়ে, আচ্ছা আলু ভাজাটা বাদ দিলাম, পটল ছিল তুমি পটল ভাজা করতে পারতাম। আমি তখন হাসলাম, হেসে বললাম কি, তুমি এখন যে আলু ভাজা পটল ভাজা ডালের কথা বলছো কি না, তুমি আমার ভিডিওটা দেখো, আমি আমার সকল ফ্যামিলিদেরকে বন্ধুদেরকে জানিয়েছি যে ডাল হবে একটু ভাজা করব, হ্যাঁ আলু ভাজা করবো না, ঝামেলা আছে, তার থেকে ভালো পটল ভাজা করে নেবো। তো ওও হাসতে শুরু করে, তারপর হট করে মাথাতে এসে সকালে তো আলুর তরকারি করেছি, ও তো আলুর তরকারি খেতে পছন্দ করে। তারপরে আলুর তরকারিটা ফ্রিজ থেকে এনে দিলাম, তো ওই আবার ওটা দিয়ে খেলাম, সম্পূর্ণ খেতে পারিনি, অল্প রেখে দিয়েছিলাম, না এটুকুটা রেখো না খেয়ে নাও, বলছে না আমি আর খেতে পারছিলাম না, এতটুকুটার জন্য পেটে খিদে ছিল, এটা দিয়ে খেতে পারছো না ওটা দিয়ে খেতে পারছো না, এটা লাগবে তো আলুর তরকারিটা সম্পূর্ণ খেয়ে নাও, তো খেতে পারিনি, সম্পূর্ণ ছিলই রাখা। রাত্রেবেলা ওটা আমি আমার চালালাম মুড়ি দিয়ে। তো এই হচ্ছে গল্প, সত্যি সেদিন খুব হাসি পেয়েছিল আমার।
একটা ঘুম দিয়ে নিয়েছি, তাকাতে পারছিলাম না যে ঘুমিয়ে পড়ি। কালকে রাতে ঠিক মতো তো ঘুম হয়নি, এদিকে ফোনের আওয়াজ, ফোনের আলো, ঘুম হয়নি। এবার যে টাইমে ঘুম এসেছিলো গভীর ঘুম, সেই টাইমে তো দীপ রেডি হয়ে বেরিয়েছিল। এবার ওর জন্য নিচে নামলাম, উপরে আসলাম। এবার যাই হোক, ও যখন ধর্মতলা গিয়ে পৌঁছেছিল, এবার সেখানে গিয়ে এবার ফোন করেছে ভালো কথা। এবার ও তো লম্বা চওড়া লিস্ট থাকে, বাইরে বেরিয়ে গেলে, ঘরে থাকলে তো আমার সাথে কোনো কথা বলতে পারে না, কোনো কথা থাকেও না, তো বাইরে বেলা তো অনেক কথা থাকে। এবার আমাকে ভিডিও করে দেখাচ্ছে, প্রচুর লাইন। এবার লাইন থেকে তো আমি বুঝতে পেরে গেছি ঈদের লাইন, এটা ঈদের জন্য এত লাইন, নাহলে ধর্মতলা তো এত ভোরবেলা গিয়েছে, যাওয়া আসা করেছে, এত তো ভিড় হয়নি। আর টিকিটও পেয়ে গেছে অনলাইনে। তো আমি আর কোনো কিছু আওয়াজ দিলাম না, বললো যে আমি বাড়ি চলে আসছি। তো আমি বললাম যেটা খুশি, যেটা ভালো লাগবে। আর ওখান থেকে শিয়ালদা কাছে আছে, দেখো ইন্টারসিটি পাও না। তো বললো যে হাওড়াতে পাওয়া যাবে ইন্টারসিটি, শিয়ালদা থেকে না। তো এটা তো আমার জানা ছিল না, জানা হলো। এটুকুটা জানি যে ইন্টারসিটি হাওড়াতে এসে দাঁড়ায়। এবার যে পাওয়া যে যায় না ট্রেন ওখান থেকে, সেটা জানা ছিল না। তো জানলাম, মানুষের কত কি জানা বাকি থাকে বলো তো। তো যাই হোক, এই যে গেটটা খুললাম, একটু বাতাস দিচ্ছে, এটা হালকা গুমুট গরম আছে। তো এবার তো যাই হোক, ও বাড়ি চলে আসলো। এবার যে একটু চোখটা বন্ধ করেছি, এবার আসলো ফোন, যে চাবি লাগবে, চাবি দিলাম। ভোরবেলাতে একটু শুলাম, তো একবার এদিক ওদিক করতে করতে যাই হোক ঘুমটা হলো। এরকমভাবে ভালো মতো কালকে ঘুম হয়নি, ভালো মতো কালকে আজকে ভোরের কথাই বলছি, ভালো মতো ঠিকঠাকভাবে ঘুম হয়নি। একবার এই পাশ একবার ওপাশ করেছি, ঘুম ভেঙে যাচ্ছে, ওই জন্য মনে হয় ঘুমটা আসলো। নাহলে দেখো এই কদিন শুনতে পেয়েছো যে আমি ঘুমিয়েছি। তো যাই হোক, ও সকালবেলা ঘুম থেকে ওকে ডাকলাম 10টার সময়, 10টা দেখেছি, 10টা না 10:30 হবে। তো উঠে চা খেলো, চা খেয়েই তো ও বললো যে আমি দেরি করবো না, 1টার সময় দেখি ট্রেন আছে, চলে যাচ্ছি। তাহলে আমি যাচ্ছ তুমি, তো আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করো, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। তো তুমি যেটাতে যেতে পারো তুমি চলে যাও। তারপরে ওখানে গিয়ে ট্রেনে উঠেছে, বললো ট্রেন ছাড়লো, সিট পাইনি, পুরো চাপাচাপি ঠাসাঠাসি। আমি বললাম যে আমাকে কেন বলছো? আমি তো বললামই রবিবার অবধি তুমি কোথাও, টিকিট তো ভালো কথা বাদই দিলাম, সিট পাওয়া অসম্ভব ব্যাপার। তুমি ফোনটা সাবধানে রেখো, ভিড় আছে যখন, চোখে চোখ করে রেখো, এই ভিড়ে তো অনেক জিনিস চুরি হওয়ার চান্স আছে। তারপরে তার ফোন টোন আসেনি, যাই হোক হয়তো রাত্রে বলে যদি করতে পারে। আর ঘুম দিয়েছি তো, এখন একটু চা না খেলে হবে না, তো একটু চা বসিয়ে দিয়েছি আমার জন্যে, একটুখানি বসালাম, বেশি বসাইনি। একটু চা খাই, ঘুম না দিলে চায়ের প্রতি নেশাটা থাকে না। মানে চাটা খেলে মানে নাকি যে একটা যে ভারী ভারী হয়ে থাকে, ভারী ভাবটা মনে হয় যে কেটে যায়। তো যাই না রাত্রে ঘুম আসবে না, আসতে পারে। দীপ না থাকলে আমার ঘুমের টেনশন হয় না, সে রাত্রে বলো দুপুরে বলো, দুবেলা বেশ ভালোই ঘুমাই আমি দীপ না থাকলে। খাওয়ার টাইমে খাওয়া হয়ে যায়, ঘুমের টাইমে ঘুম, কাজও ঠিকঠাকভাবে হয়ে যায়, বাজারও চলে যায়। না বাজারটা এই মাঝখানে একটু ঢিলামো দিয়েছি আমি, ভালো লাগে না বাজারটা একা একা অত দূর যাওয়া। আর এখানে সকালবেলা যা রোদের অবস্থা থাকে, তাই যেতেও পারি না। তো দেখি কালকের ওয়েদার যদি ভালো থাকে, মেঘলা মেঘলা যদি থাকে, তাহলে যাব কালকে, তাহলে অত দূর আর বাজার যাবো না, এখন গেলে হয়ে যায়। হ্যাঁ, তো চা খেয়ে যদি বেরিয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়, ঝিঝির বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো। তুমি কিছু খাবে? কিছু খাওয়া দেবো তোমাকে? তো দীপ নেই, ওকে সন্ধ্যাবেলা খাওয়ানো নিজের হাতে এরই ব্যাপার, বিশাল ব্যাপার। দীপ যদি থাকে সন্ধ্যাবেলাতে, যদি যা বিস্কিট হোক, শুকনা মুড়ি হোক, দীপ যদি দিয়ে দেয় হাতে তুলে, তাহলে ও খেয়ে নেবে। না আমি ওটা খাওয়াতে পারি না একা, কি জানি কেন, ওটা আমাকে খাইয়ে দিতে হয়। আর দীপ থাকলে একাই খাই, দীপ দিয়ে দিবে আর ও খেয়ে নেবে। এটা দিয়ে রুটি করে নিচ্ছি, দেখা যাক ফুলে কিনা। তোমাদের দেখালে আবার ফুলে না রুটি, আমি দেখেছি এটা, জানি না কেন আমার সাথে কেন এমনটা হয়। মানে যেটা না দেখিয়ে করবো সেটা আবার খুব সুন্দরভাবে ফুলে যায়, আর যেটা যখন দেখিয়ে করি তখন আর রুটি ফুলে না। তো দেখি কি হয়। হলো কিছু না কিছু একটা কারণবশত রুটি এরকম হবে। ছন্নি নেই, ছন্নিটা থাকলে হয়তো। খাবার আমার রেডি, ডাল সেদ্ধ নিয়ে নিয়েছি, লেবু ওর মধ্যে নিয়েছি, লবণ, লেবু, একটু সর্ষের তেল, যাতে ফ্লেভারটা ভালো লাগে আর কি।
আর লবণ তেল প্রথমে নিতে চাইছিলাম, লেবু লঙ্কা লবণ তেল যে মাখিয়ে আমি খাই কিনা, তারপর আমি যে ডাল আছে ডালের মধ্যে লেবুটা নিয়ে নিই, তাহলে হয়ে যাবে। এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর দুপুরের অল্প তরকারি একদম শেষ। আর এখানে নিয়ে নিয়েছি টক দই, বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে।